রাধে রাধে বন্ধুরা, আমরা এখন এক নতুন মন্দিরের সন্ধানে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দিল্লি পৌরাণিক এবং রাজকীয় স্মৃতিসৌধের একটি আনন্দময় শহর। আর এটি হচ্ছে প্রাচীন হনুমান মন্দির, দিল্লির কনট প্লেসে বাবা খড়ক সিং মার্গে অবস্থিত। দিল্লিতে আপনারা ভ্রমণের পরিকল্পনা করার সময় অবশ্যই দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রাচীন হনুমান মন্দির অন্তর্ভুক্ত করবেন। মন্দিরটির ঐতিহাসিক তাৎপর্য এবং বিশেষত্ব রয়েছে। যারা ভারতীয় সংস্কৃতির জাদুঘরী পৌরাণিক কাহিনী অন্বেষণ করতে ইচ্ছুক তাদের দেখার জন্য এটি সুন্দর জায়গা। মহাভারতের যুদ্ধের আগে যখন পাণ্ডবরা অজ্ঞাতবাসে ছিলেন তখন তারা এই স্থানটি চিহ্নিত করেন। পরে পাণ্ডবরা যমুনা নদীর তীরে তাদের শহর ইন্দ্রপ্রস্থ তৈরি করেন, সেটা এই দিল্লিতেই। পাণ্ডবরা সেই সময় এখানে 5টি মন্দির প্রতিষ্ঠা করেন। তার মধ্যে প্রথম শীর্ষে রয়েছে এই প্রাচীন হনুমান মন্দির। এখানে কাছে হচ্ছে মেট্রো স্টেশন হচ্ছে রাজীব চক, আর তাছাড়া বাসে আসতে পারেন বা অটো করে আসতে পারেন। আর এর কাছে হচ্ছে ল্যান্ডমার্ক হচ্ছে রিগল সিনেমা হল। এই সোজা আসলেই আপনারা মন্দিরটি দেখতে পাবেন। এই সোজা রাস্তা এইদিকে চলে আসতে হবে, এই দেখুন, এই সোজা আসলেই মন্দিরটি দেখতে পাওয়া যাবে। এই মন্দিরে যাবার পথে এই যে আর একটি গণেশজির মন্দির রয়েছে। এই মন্দিরটি সাউথ ইন্ডিয়া অনুকরণে তৈরি, ফটোগ্রাফি এখানে অ্যালাউ নেই। আর এর পাশেই রয়েছে এই দেখুন প্রাচীন শিব মন্দির। এই মন্দিরটার চলুন ভেতরে গিয়ে একটু দেখে আসি। এই মন্দিরটির ভেতরে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে রয়েছে একটি শনি মন্দির। এই দেখুন, এই শিব মন্দিরের চত্বরটি একটু দেখুন, বেশ মন্দিরটা বেশ অনেকটা বড় পরিসরেই রয়েছে। এখানে অনেক দেবদেবী রয়েছেন। এই দেখুন, এখানে হচ্ছে মেন হচ্ছে এই শিব মন্দিরটা। আর এই দেখুন এই পাশে রয়েছে এই শনিদেবের মন্দিরটা। চলুন আমরা এখন শিব মন্দিরের ভেতরে যাই। এই দেখুন, এটা হচ্ছে শিব মন্দিরের গেটটা। আর এই দেখুন এই হচ্ছে শিবজি, ফুলে ঢাকা পড়ে আছে, সবাই পুজো দিচ্ছে আর এই জলধারা বইছে। আর এই দেখুন এখানে রয়েছে হোম যজ্ঞের একটি স্থান, এখানেতে যজ্ঞ করা হয়। হনুমান মন্দিরটি মূলত সম্রাট আকবরের রাজত্বকালে অম্বরের রাজা মানসিংহ দ্বারা প্রথম নির্মিত হয়েছিল। তারপর মহারাজা জয়সিংহ মন্দিরটি পুনর্নির্মাণ করেন। রামচরিত মানসের রচয়িতা তুলসীদাসজি এই মন্দিরে আসেন। এই সময়কার রাজা তুলসীদাসজিকে ডেকে পাঠান এবং তার ভক্তিতে আকৃষ্ট হয়ে যান। সেই সময় মুসলিমরা হিন্দুদের অনেক মন্দির ভাঙচুর করছিল। আকবর এই মন্দিরের অর্ধচন্দ্রাকৃতির নিশান লাগিয়ে দেন, তার ফলে এই মন্দিরটি আর ভাঙা পড়েনি। মন্দিরে প্রবেশ করবার দ্বার দিয়ে প্রবেশ করবার সময় সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে দুটি দরজা রয়েছে, যা চিত্তাকর্ষক শিল্পকে অলঙ্কৃত করেছে। এটা দু সাইডেই রয়েছে, এটা এক সাইড, এই দেখুন এইদিকে একটা দরজা, দুটো। পুরো মন্দিরের স্পন্দন ভক্তি এবং বিশুদ্ধ নির্মলতার কথা বলে, যা রহস্যময় এবং জাদুকর। এই দেখুন কত মানুষ ভক্ত যাচ্ছে দিকে। মণ্ডপের এক ঝলক যদি দেখেন, ছাদের উপরে রামায়ণের কাহিনী এবং চিত্রগুলি খুঁজে পাবেন। এখানে স্বামী তুলসীদাস রচিত রামচরিত মানসের সুন্দরকাণ্ডের শ্লোক রয়েছে। এই পবিত্র গ্রন্থের মোহনীয় আয়তনগুলি যথেষ্ট মার্বেল স্ল্যাবগুলিতে গভীরভাবে খোদাই করা রয়েছে। আর এই যে পেন্টিংগুলো রয়েছে এক নজরে দেখে নিন, এগুলি মন্দিরের সৌন্দর্য এবং মহিমার গভীরতায় নিয়ে যাবে। এই মন্দিরে হনুমানজি স্বয়ংভূ। সাধারণত হনুমানজি পূর্বমুখী হয়, কিন্তু এখানে দক্ষিণমুখী আছে এবং বাল স্বরূপ। আর এই সাইডে দেখুন এখানে সব হনুমান চালিসা পড়ছে দেখুন। আর এই দেখুন এখানে রয়েছেন শিবজি পরিবার, এই দেখুন শিবজি পরিবার নিয়ে আছেন এখানে। আর এই শিবজি থাকলে তো নন্দীজি থাকবেনই, এই দেখুন। আর এই দেখুন একটি
ছোট্ট হনুমানজি এখানে রয়েছেন, আর তার সাথে এই যে দীপক জ্বলছে। আর এই হচ্ছে পরিক্রমা মার্গ। এখানে বিভিন্ন দেবদেবীর চিত্রপট রয়েছে, আর এখানকার কারুকার্য অতুলনীয়। এই দেখুন, বিভিন্ন দেবদেবী রয়েছে। राम नाम बोल प्यारे, राम नाम बोल, हनुमान जी के पाना है तो राम नाम बोल। মন্দির চত্বরে পূজা দেবার সামগ্রী ও হনুমানজি রিলেটেড বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে একটা ছোটখাটো মার্কেট গড়ে উঠেছে। এই দেখুন গদা হনুমানজির, আর এই যে মিষ্টি পুজো দেবার জন্য। আর এখানে রয়েছে প্রচুর চুড়ির দোকান। কোথাও চুড়ি যদি না পাওয়া যায় এইখানে পাওয়া যাবে, এত চুড়ির দোকান আছে এখানে। হনুমানজি রামায়ণের সময়ও ছিলেন এবং মহাভারতের সময়ও ছিলেন এবং আজও বর্তমান। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রাচীন হনুমান মন্দির কনট প্লেসে দিল্লির গর্ব হয়ে দাঁড়িয়ে আছে। এই হনুমান মন্দিরের প্রধান আকর্ষণ পুরো জায়গা হটস্পট। মন্দির কমপ্লেক্সের সাম্প্রতিক উন্নয়নগুলি দেখতে পারেন, যেগুলি যত্ন ও কার্যকারিতার সাথে খুব সুন্দরভাবে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে।